মন্দির দর্শনে জীবনের পরিপূর্ণতা আসে। আজ আমরা মন্দির দর্শনে যাচ্ছি শ্রী শ্রী কানাইলাল জিউর বিগ্রহ মন্দির, যা ঢাকা সাভার থানায় অন্তর্গত। এই মন্দিরে যেতে হলে বাসে সাভার উলাইল বাস স্ট্যান্ড নামতে হবে। উলাইল বাস স্ট্যান্ড থেকে কাতলাপুর মন্দির পর্যন্ত রিক্সা ভাড়া 20 টাকা। মন্দিরে প্রবেশের ডান পাশে দেখতে পাবেন একটি মনোমুগ্ধকর তুলসী পরিক্রমা মন্দির। এবং বাম পাশে রেস্টুরেন্ট, যেখান থেকে আপনারা মুখরোচক নিরামিষ খাবার সংগ্রহ করতে পারবেন। এই পরিক্রমা মন্দিরটি 2014 সালে নির্মাণ করা হয়, আর এটি নির্মাণ করা হয়েছিল ভারত, বাংলাদেশ, বার্মা, নেপাল সহ 1008টি ছোট বড় নদ নদী, তীর্থস্থান, মন্দির, ভগবান ও তার অবতার এবং দেবদেবীগণের লীলাভূমির জল, মাটি, শিলা দ্বারা, যা সংগ্রহ করেছিল সুধী ভক্তবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ। একশো 50 বছর আগের এই মন্দিরের নবনির্মাণের কাজ চলমান, প্রায় 90% কাজ শেষ। মন্দির দর্শনের এই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারাই আমাদের সার্থকতা, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন। আশা করি ভালো লাগবে, আর অন্যদের মন্দির দর্শনের সুযোগ করে দিতে ভিডিওটি শেয়ার করুন। ভগবান শ্রী শ্রী কানাইলাল একটি কোষ্ঠী পাথরের বিগ্রহ। কথিত আছে, বংশী নদীতে জেলেরা মাছ ধরতে গিয়ে এই কোষ্ঠী পাথরের বিগ্রহটি খুঁজে পায়। তারপর জেলেরা এই বিগ্রহটি নদী থেকে তুলতে গিয়ে ভগবানের বিভিন্ন লীলা দেখতে পান। তারপর বিগ্রহটি তোলার পর মানিকগঞ্জ সাটুরিয়া বালিহাটি জমিদারকে খবর দেয়া হয় এবং সেখানে নিয়ে যাওয়া হয়। সেই রাত্রিতেই বালিহাটি জমিদার এবং তার মাকে স্বপ্ন দেখানো হয় যে ভগবান কানাইলালের আবির্ভূত হয়েছেন এবং তাদের বলেছিলেন যে আমাকে তোমরা যেখানে পেয়েছো সেখানে একটা মন্দির প্রতিষ্ঠা করো এবং আমার সেবা পূজার ব্যবস্থা করো। তারপর সেখানেই প্রতিষ্ঠা হলো মন্দির এবং দক্ষিণ ভারত থেকে সেবায়েত এনে দীর্ঘদিন পূজা করা হতো। পরে যখন বয়সের কারণে সেবায়েত অসুস্থ হয়ে পড়েন, তার সহযোগীরা পূজা করতেন। কিছুদিন পর এই বিগ্রহটি ডাকাত দল চুরি করে নিয়ে যায়। তখন থেকে জমিদার এবং সাভারবাসী শ্রী শ্রী কানাইলালের নামে কিছু জায়গা প্রদান করেছিলেন। সেই জায়গাগুলো আস্তে আস্তে বেদখল হতে থাকে, কিন্তু পরবর্তীতে 2011 সালে এই মন্দিরটি ইসকনকে পরিচালনার দায়িত্ব দেয়। শ্রী শ্রী কানাইলাল জিউর বিগ্রহ মন্দিরের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামী 31শে জানুয়ারি 2025 সালে। প্রতি বছর মন্দিরে বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়। প্রতি বছর হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে এবং প্রতিদিন নামমাত্র প্রণামী বিনিময়ে প্রসাদ আস্বাদন করা যায়। মন্দির দর্শনে আমাদের পাশে সবসময় ছিলেন এবং আমাদের সহযোগিতা করেছিলেন শ্রীমান ক্ষীরপ্রিয় গোপীনাথ দাস ব্রহ্মচারী, যিনি এই কোর্সের সংকলন ও পরিচালনায় রয়েছেন। হরে কৃষ্ণ প্রভু। আমাদের এই মন্দিরটার নাম হচ্ছে কানাইলাল জিউ বিগ্রহ মন্দির, ইসকন মন্দির নামে পরিচিত সবার কাছে। সাভার ইসকন মন্দির বললে অত্র এলাকায় সবাই চিনে জানে। সাভার কানাইলাল জিউ ইসকন মন্দির অনেক বড়, অনেক বিশাল, অনেক সুন্দর এই এলাকায়। মন্দিরটা প্রভু এখানে একটা দেবতার সম্পত্তি ছিল। তো 2011 সালে এখানে ইসকনকে হ্যান্ড ওভার করে অত্র এলাকার জনসাধারণ কমিটি বৃন্দ, এবং
ইসকন ভক্তবৃন্দ ঢাকা স্বামীবাগ থেকে 15-20 জন ভক্ত এসে এই মন্দিরটা সেবা কার্য এবং সুন্দর করার জন্য চেষ্টা করে। তবে জায়গা বিশাল, প্রায় 40-45 একর, কিন্তু সব দিকে পুকুর আর ধোয়া বা নোংরা নর্দমা স্থান ছিল। শুধু একটা ছোট্ট পরিসর একটা জায়গা ছিল, কদবেল গাছের নিচে, সেই জায়গাটাই শুধু মন্দির ছিল। তো এখানে ব্রহ্মচারীগণ স্বামীবাগের ইসকন থেকে এসে এটাকে বিভিন্ন সুন্দর কার্যক্রম করার জন্য অনেক অক্লান্ত পরিশ্রম, ভক্তদের সেবা সহযোগিতা, অর্থবিত্ত দান অনুদান দ্বারা এই মন্দিরটাকে ডেভেলপ করেছে। তো প্রথম তো সাধুরা আসলেও ইসকনের প্রতি মানুষের একটু, এই 15 বছর আগের কথা, অনীহা ছিল, ভালোবাসা একটু কম ছিল। তো এখন সবার ভালোবাসা আছে, এখন সবার সমর্থন ভালোবাসা আছে। তবে এই 15 বছর আগে ভালোবাসা কম ছিল বিধায় মানুষ এত দান দক্ষিণা করতো না। এই ভোবা এলাকা, মরুভূমির মতো এলাকা, এখানে কি আসে মন্দির হবে, সুন্দর কিছু হবে, এই মনে করতো। কিন্তু আমাকে যে আপনি প্রশ্ন করছেন, আমিও 2013 সালে আসছি, এসে চিন্তা করলাম এই মন্দিরে কেউ যেহেতু দান দক্ষিণা করছেন না, এত বেশি লোকজন আসছেন না, কি করা যায়। তাই আমি এখানে যে একটা পরিক্রমা মন্দির করেছি, দেখছেন আপনি, ভিডিও করেছেন। এই পরিক্রমা মন্দিরটা একটা পুকুর ছিল, পুকুরের মধ্যে প্রায় 30-35 লক্ষ টাকা খরচ করে এই পরিক্রমা মন্দিরটা আমি নিজে ডিজাইন ড্রয়িং করে নির্মাণ করি। তো এই নির্মাণ করার ফলে এটার সৌন্দর্য এবং এটার যে আকর্ষণ, এটাই সবাই পরিক্রমা করে আনন্দ লাভ করে। এটা সারা ভারতবর্ষ প্লাস নেপাল, বার্মা, সব জায়গা থেকে জল, মাটি এবং শিলা পাথর আর গিরিরাজ শিলা তো আছেই, এই সমস্ত দিয়ে যাজ্ঞিক মন্ত্র উচ্চারণের দ্বারা এই মন্দিরটি পূজা করে উদ্বোধন করা হয় 14 সালে। 14 সালে উদ্বোধন করার পর হাজার হাজার লাখো ভক্ত আসছিল। এরপর থেকে পরিচিত হয়ে গেছে সবার মাঝে এবং সবাই দান দক্ষিণা টাকা পয়সা দিচ্ছে, আরো সাহায্য করছে, আরো ব্রহ্মচারীও বেড়েছে, সবাই আনন্দের সঙ্গে প্রচার কার্যক্রম করছে। পরবর্তীতে এই আনন্দ উৎসাহ প্রচার কার্যক্রম এবং সৌন্দর্য দেখে ভারত সরকার যে হাই কমিশনার, তিনি আমাদেরকে 7 কোটি টাকা অনুদান দিয়েছেন। 7 কোটি টাকা অনুদান দেওয়ার ফলে আমরা আমাদের সামনে বৃদ্ধাশ্রম করা হয়েছে, যেখানে এখনো 8-10 জন বৃদ্ধ আছেন এবং আর অন্যান্য যারা একটু অসহায় তারাও আছেন। এর পরবর্তী আবার মানুষের সহযোগিতায়, আপনাদের সবাই যারা দেখবেন সবার সহযোগিতায় কি হয়েছে, একটা সুন্দর, বাংলাদেশের মধ্যে একটা অনেক সুন্দর অপরূপ একটা মন্দির নির্মাণ হয়েছে। পুরোপুরি এখন 90% হয়েছে, আর 10% বাকি আছে শুধু রং করাটা। এটা হওয়ার পর আপনারা সবাই আসবেন, এটা যখন উদ্বোধন কার্য তারিখ দেওয়া হবে আপনারা সবাই আসবেন, এই প্রার্থনা সবার কাছে।